তো চলো এবার আমরা সামনের দিকে যাচ্ছি নুন জল খেয়ে। সেই লাগছে, সেই মজা। এই একটা ঢেউ চলে গেল। এই একটা ঢেউ দেখো, যত আমরা ভেতরে যাবো তত বড় বড় ঢেউ আসবে। এই যে চলে গেল। তো এবার আমরা আবার সামনের দিকে যাচ্ছি, দেখে দেখতে পাচ্ছ একটা বোট রেস হচ্ছে এখন, এখানে রেস। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমার দীঘায় ডে টু তো এটা নাকি ডে 2। তো এখন আমি যাচ্ছি একটু সমুদ্রের ধারে। তো এই জন্য লিফট চলে এসছে। আর আমার সাথে এই বোন আছে, জি গ্রাউন্ড ফ্লোর। আর ভিউটা দেখো ওপর থেকে ঠিক এরকম। এইসব জায়গায় যখন আমি 2012 সালে এসেছিলাম দীঘায়, তখন এইসব জায়গায় পুরো ঝাউ বাগান ছিল, আর এখন এই জায়গাটায় ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। আর কালকে রাতটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যে রাত্রে অতটা বোঝা যায় না যে আমি কোন জায়গায় আছি। তো চলো আমি এখন দেখাচ্ছি। চ হ্যাঁ। তো এই যে দেখো বাইরে, এই যে, আর এটা হলো আমাদের হোটেলটা রোজানা। তো চলো আমার ওই দিদিটা আসুক, তারপরে আবার আমরা বেরোবো একসাথে। আর এদিকটা দেখো, আজকে রোদ উঠে গেছে পুরো, আর চারিদিকে এরকম কিছুটা সিন। তো চলো আবার একটু পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ এখন চলে এসেছি মোটামুটি সমুদ্রের থেকে একটু দূরে আছি। আর এই সামনেটা ঠিক এরকম। এই জায়গাটায় রাত্রেবেলা জমজমাট থাকে একদম। এটা সুইমিং পুল না, এটা সেই ঝর্ণা টাইপের। আর তার ঠিক ওই দূরে আছে হলো সমুদ্র। তো আগে কিছু ব্রেকফাস্ট করে নেব, তারপরে দেন যাব সমুদ্রে। 1 hour later. তো গাইজ সকালবেলায় ব্রেকফাস্ট করে আসলাম, করে এসে একটু সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, বাট সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর প্রচণ্ড রোদ ছিল, রোদ উঠেছে এখন এখানে। তো ব্রেকফাস্ট করে এসে আবার রুমে চলে এসেছি। তো আরেকটু পরে মোটামুটি 10টা নাগাদ আমরা সমুদ্রে যাব। তখন ওখানে কী কী অ্যাক্টিভিটি হয় সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার সমুদ্রে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সাথে থাকো তোমরা। 2 hours later. তো গাইস চলে আসলাম আমরা এবার স্নান করতে। এই যে আমরা 3 জন আছি এখানে। হাই করে দাও তোমরা একটু, হাই করে দে সায়ন। আমরা কোথায় যাচ্ছি এখন? দীঘা। এই দীঘায় না, সমুদ্রে যাচ্ছি স্নান করতে। হ্যাঁ, তো ওকে কালকে দেখাতে পারিনি, তো আজকে দেখিয়ে দিলাম দিদিটাকে। আর এখানে এর উপর দিয়ে হাঁটছি খালি পায়ে, প্রচণ্ড মানে গরম লাগছে, পায়ে মানে মানে তাপ লাগছে। তো চলো ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। তো চলো সমুদ্র গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ সকাল টাইমে আমরা যখন এখানে এসেছিলাম তখন জল অনেকটা দূরে ছিল, এখন জোয়ার যেহেতু জল কতটা কাছে এসছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ যে ওই বোটটা যাচ্ছে, ওই বোটটায় করে আমরা রাইড করবো একটু পরে। আর ওই দূরটায় যে ওখানে আমরা স্নান করব। তো চলো সামনেটা গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস চলে এসেছি, এই দেখো সমুদ্র, আর এই পাথরের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। আর আমরা এখন ওই বোটে করে রাইড করব। বাপরে বাপ,
কতটা টাফ এর উপর দিয়ে যাওয়া, আর জল দেখো কতটা চলে এসছে এখন। হ্যাঁ এখন জল জোয়ার না, তো দেখতে পাচ্ছ কতটা জল এখানে। ওই কভারটা দে। তো গাইজ আমরা এখন চলে এসেছি সমুদ্রে। এই দেখো কতটা ভিড় এই জায়গাটায়। একটা ঢেউ আসছে দেখো, খুব একটা না এটা। দিল দিল এবার পর পর কিছু হয়েছে। এবার দেখ এই যে আসছে। দাঁড়া ঘুমিয়ে পড়বো। কেমন লাগছে? হেভি গাইস, হেভি লাগছে। কেমন লাগছে? কেমন লাগছে? বন্ধুরা আমাদের ডুবটা একটু দেখাবেন। ডুব মারবি? আমার ডুবটা একটু দেখাবো আপনাকে। এটা বড় একটা ডুব। এইটা ডুব। সেরা মজা হচ্ছে গাইস, সেরা মজা। সামনে সামনে বলদর বলদর কি করতেছে? কেমন লাগিছে?
হাত না, হাত 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 হাত। গাইস, তোমাদেরকে আমি যতটা পেরেছি ক্লিপ দেখাতে পেরেছি। এবার আমরা একটু স্নান করে নেই, স্নান করে তারপরে রুমে যাব। তো তোমরা একটু দেখো। তো চলো আবার রুমে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. আমাকে তোর গানে আর মনের দুনিয়ায় নে আমাকে আমারে তোর শব্দ শুনিয়া আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়। 1 hour later. তো গাইজ আমাদের স্নান হয়ে গেছে। এই যে এখানে দেখো এখন তো জোয়ার রয়েছে, বাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হালকা পাতলা, আমার পা কেটে গেছে। এই দেখো এখানে কেটে গেছে একটু, আর এই জায়গাটায় কেটে গেছে। এই যে এখানে পাটা কেটেছে। যখন উপরে উঠবো ওই সামনে যে পাথরগুলো আছে ওই পাথরে মানে আসছি, আর পিছন দিক দিয়ে একটা মানে জোয়ার আসলো, এসে হট করে ওই পাথরটায় বাড়ি খেয়েছি। আর ওই সাইডে কিছু কিছু বোল্ডার রাখা আছে, ওখানেও আবার বাড়ি খেয়েছি। তো চলো রুমে যাই, রুমে গিয়ে স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 6 hours later. গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলায় স্নান করে এসে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপর আমি লাঞ্চ করে একটু ঘুম দিয়েছিলাম, আর এখন সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছি ঘুরতে। একটা পার্কে এসেছি, এই যে ঢেউসাগর এর নাম। তো চলো, আর এর ভেতরের ঠিক এরকম একটা সিনারি আছে। ভেতরটায় ক্রিসমাস ট্রি দিয়ে গাছের ইয়ে করেছে। হ্যাঁ, লাল লাভ হলে ভালো হয়। যাই হোক, তুই হচ্ছে গেলে ক্লিপটা কাটাবি। তো গাইস চলো ভেতরে যাই, ভেতরে কি আছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি তো গাইস আমরা এখন ভেতরে চলে এসেছি পার্কের অনেকটাই। আর ভেতরটায় দেখো, এদিকটা একটা বড় একটা লেক আছে। এদিকটা একটা লেক আছে, এদিকে একটা ছোট্ট মতো জাহাজ টাইপের আছে, আর এদিকটায় দোকানপাট আছে ভর্তি। আর ওখানে একটা আইফেল টাওয়ার দেখা যাচ্ছে।
আর ওই পার্কের ভেতরে ছোটোখাটো অ্যাক্টিভিটি টাইপের আছে। হ্যাঁ, ওটা তো ছেড়ে দেবে। তো চলো গাইজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাক্টিভিটিটা। তো গাইজ দেখতে পাচ্ছ এবার দেখো তো গাইজ দেখতে পাচ্ছ ভেতরটায়। চল এদিকে চল। ভেতরে এরকম একটা ব্রিজ টাইপের আছে আর এদিকটায় পুরো অন্ধকার। আর এদিকটা এরকম লাইটিং। আমরা এখন আস্তে আস্তে তেরা বেঁকা রাস্তা দিয়ে উঠছি। এটা ঘুরে ঘুরে ওই দিকটায় গেছে। আর এটা সামনে আরেকটা জাহাজ আছে, এটা এই যে দেখতে পাচ্ছ। আর ওই সাইডে হলো সমুদ্র। ওই দূরটাই সমুদ্র। এই তো এই জাহাজটাই তো ওইদিকে দিয়ে দিলে হয়ে যায়, সমুদ্রে ছেড়ে দিলে। তো গাইস দেখতে পাচ্ছ এই যে জাহাজ। আর এদিকটায় রাস্তা টাইপের, উপরে রাস্তা এদিকে। তো গাইজ আমরা এখন পার্ক থেকে বেরিয়ে ঠিক এরকম একটা রাস্তা দিয়ে এখন যাচ্ছি, ধার বরাবর সমুদ্রের ধারে যে রাস্তাটা আছে এই রাস্তা বরাবর এখন যাচ্ছি আমরা নিউ দীঘার দিকে। আর এদিকটায় দেখো। তো গাইজ এখন আছি পুরোপুরি সমুদ্রের পাড়ে। ওই ওপর থেকে নিচে নেমে এসেছি। ওই যে তোমরা রাতের অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না, ওখানে যে পাথরগুলো আছে পাথর থেকে এখন নিচে নেমে এই যে আইসক্রিম খাচ্ছি। সামনেই সমুদ্র। তো চলো একটু সামনে যাই। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। তো গাইজ আমি এখন আছি সমুদ্রের ঠিক সামনে। তো এই দেখো জলগুলো আসছে, তোমরা হয়তো অন্ধকারে খেয়াল করতে পারবে না, বাট আমি দেখতে পাচ্ছি। আর ওই দূরটাতে ঢেউ আসছে, কারণ এদিকটায় হলো মানে পুরীতে কি হয়, সমুদ্রের ধারে মানে এই যে আলোগুলো দেখতে পাচ্ছ ওগুলো মানে পুরীতে অনেক কিছুটা কাছে, আর আলোগুলো এইদিকে মানে সমুদ্রের জলে স্পষ্ট পড়ে। বাট এখানে যে লাইটগুলো দেওয়া এগুলো হলো রাস্তার ওপরে, ঠিক আছে, ওই কারণে হয়তো আলোটা ঠিক পড়ছে না এই জলটাতে, ওই জন্য তো মানে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। তো এখানে এসে কিছুক্ষণ মানে আমরা ওই পার্কটায়, তোমরা আগে হয়তো দেখেছো ভিডিওতে, আমরা ওই পার্কে গেছি। পার্ক থেকে এসে তারপরে ওই রাস্তার ধারে একটুখানি কিছুক্ষণ বসলাম, ওই ধারটায় বসলাম, বসে তারপরে ওই পাথরের ওপর দিয়ে এসে ঠিক এই সমুদ্রের এখানে এসেছি এখন। তো চলো আবার কিছুক্ষণ পর কথা হচ্ছে তোমাদের সাথে।
এখান থেকে এখানে কিছুটা সময় কাটিয়ে নেই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। 3 hours later. তো গাইজ সমুদ্র থেকে সন্ধ্যেবেলায় ঘুরে এসে রাত্রে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি রুমে আছি। তো আবার কালকে সকালবেলায় ফার্স্ট সকালে উঠে মোহনায় যাব ঘুরতে। আর আজকে যে অ্যাক্টিভিটিটা করব ভেবেছিলাম সেটা হয়নি, দেখা যাক কালকে করতে পারি কিনা। আর না হয় যখন আবার অন্য সময় দীঘা আসবো তখন করব, কারণ আমরা কালকে চলে যাচ্ছি, কালকে বুধবার যেহেতু কালকে চলে যাচ্ছি, সকাল 10:25 আমাদের ট্রেন আছে। তো আজকের মতো এতটা ব্লগটা রাখলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।